বৈশাখ মাস, গাছ ভর্তি কাঁচা আম। কাঁচা আম পেকে যাওয়ার আগেই বানিয়ে ফেলি ঘরের তৈরি আম কাসুন্দি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যাবে এই আম কাসুন্দি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম লুবনা রান্নাঘর থেকে একটি চমৎকার সুস্বাদু আম কাসুন্দির রেসিপি নিয়ে, যা সারা বছর সংরক্ষণ করা যাবে। যেহেতু আম কাসুন্দি, আম তো লাগবেই, তাই গাছ থেকে দুটো মাঝারি সাইজের আম পেড়ে নিলাম। এবার লাগবে আমাদের 2 ধরনের সরিষা। প্রথমে 1 কাপ কালো সরিষা এবং হাফ কাপ সাদা সরিষা। এরপর পানি দিয়ে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর একটি মিক্সি জারে প্রথমে ভিজিয়ে রাখা সরিষাগুলো নেব। তারপরে একে একে দিয়ে দেব কেটে রাখা আম, কয়েক টুকরা আদা এবং 3-4টা কাঁচামরিচ। তারপর এগুলো সব একসাথে ব্লেন্ড করে নেব। চাইলে এটা পাটায়ও বাটা যায়, এতে স্বাদটা আরও ভালো হয়, তবে আমি এতটা কষ্ট করতে চাইছি না। ব্লেন্ড করার পর এটার টেক্সচারটা ঠিক এরকম আসবে। এরপর একটি পাত্রে আমি 3 কাপ পানি, 2 চামচ হলুদ ও মরিচের গুঁড়া, 2 চামচ লবণ এবং 1 কাপ চিনি দেব। চিনিটা আমি পানিটা একটু গরম হওয়ার পরেই দিয়েছি। আমার হাঁড়িটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ আগের হাঁড়িটা একটু ছোট থাকায় আমাকে একটু বড় হাঁড়ি নিতে হয়েছে। এবার সব একসাথে মিশিয়ে আমি আমার সরিষার মিশ্রণটা দিয়ে দেব। তারপর ভালো মতো নাড়তে থাকবো, যেন নিচে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু ঘন ঘন নাড়তে হবে, বলক না আসা পর্যন্ত। এবার দেখুন কত সুন্দর বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা যে শুধু কাসুন্দির স্বাদ বাড়াবে এটাই নয়, এটা প্রিজারভেটিভ হিসেবেও কাজ করবে, যাতে কাসুন্দিটা আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি। কাসুন্দি যে শুধু আমরা আম মাখাতেই খাই এটা না, কাসুন্দি কিন্তু আমরা সারা বছরই কিছু না কিছু দিয়ে খাই। পেয়ারা, আনারস, এমনকি শাক ভাতের সাথে অনেক সময় আমরা কাসুন্দি খাই। এদিকে আমার কাসুন্দিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমার লবণ একটু কম লেগেছে, তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আর এই সরিষার তেলটা যতক্ষণ পর্যন্ত কাসুন্দির সাথে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে কাসুন্দির সাথে তেলটা একদম মিশে যাবে। আর এই পর্যায়ে কাসুন্দিটা আমার হয়ে এসেছে। এই পর্যায়ে কাসুন্দিটা একটু পাতলা মনে হতে পারে, কিন্তু আসলে এটা পাতলা না, এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে কাসুন্দিটা কতটা ঘন হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। ঘরে তৈরি কাসুন্দিতে যে একটা আলাদা স্বাদ আর ঘ্রাণ থাকে তা বলে বোঝানোর মতো না। দোকানের কেনা কাসুন্দিতে অনেক ধরনের প্রিজারভেটিভ ও কালার দেওয়া থাকে, যা স্বাদ এবং স্বাস্থ্য দুটোই নষ্ট করে। তাই কাঁচা আম থাকতে থাকতে চলুন সবাই বানিয়ে ফেলি এই মজাদার আম কাসুন্দি। আর একবার যদি এই কাসুন্দি আপনি বানিয়ে খান, তাহলে আর কখনো দোকানের কেনা কাসুন্দি কিনে খাবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।